হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিধি রান্না রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাস্তা বা ম্যাক্রোনি। আমি এই রকম পাস্তা নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম পাস্তাও নিতে পারেন, মার্কেটে অনেক রকম পাস্তা পাওয়া যায়। আর নিয়েছি এই পেঁয়াজ, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি কেটে নেব। আমি এখানে পেঁয়াজটা এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর টমেটোটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াতে জল দিয়ে দেব। পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য জলটা একটু গরম হয়ে গেলে পাস্তাটা দিয়ে দেব। আমার এখানে জল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে পাস্তাটা দিয়ে দেব। পাস্তা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে নুন দিয়ে দেব আর সামান্য পরিমাণ তেল দেব, যাতে পাস্তাটা না গায়ে গায়ে আটকে যায়। পাস্তাটাকে আমি ভালোভাবে সিদ্ধ হতে দেব। আমার পাস্তাটা এখানে সিদ্ধ হচ্ছে আর একটু বাকি আছে পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য। প্রায় হয়ে এসছে সিদ্ধ। আমার পাস্তাটা এখানে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। পাস্তাটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু গোল্ডেন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো। আমার পেঁয়াজটা এখানে গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এবার আমি এখানে টমেটোটা দিয়ে দেব। আমি এখানে এবারে দিয়ে দেব লবণ স্বাদ মতো। এবারে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমার এখানে এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এখানে পাস্তাটা দিয়ে দেব। আমি এখানে এবারে পাস্তাটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দেব সয়া সস। আমি এখানে সামান্য পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। আমার এখানে পাস্তা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি পাস্তাটাকে নামিয়ে নেব। আমার এখানে পাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।